সুনামগঞ্জে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করে রাতে পুলিশি হেফাজতে রাখা হয়েছিল। আজ শুক্রবার সকাল 10টায় সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার ফারহান সাদিকের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক বাদীপক্ষের শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। গতকাল 19 সেপ্টেম্বর রাত 10:30টায় সুনামগঞ্জ পুলিশ সুপারের নির্দেশে পুলিশের একটি দল জেলার শান্তিগঞ্জ উপজেলার নিজ হিজলবাড়ি থেকে মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ সদর থানায় নিয়ে আসা হয় এবং রাতে তিনি পুলিশি হেফাজতে ছিলেন। তিনি সুনামগঞ্জ 3 আসন থেকে কয়েকবার এমপি নির্বাচিত হন এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি 2 বার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এম এ মান্নান। উল্লেখ্য, গত 4 আগস্ট সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় ছাত্র জনতার সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের চতুর্মুখী সংঘর্ষে পুলিশের গুলিতে দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউপির এরোয়াখাই গ্রামের নজির আহমেদের ছেলে জহুর আলী নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় গুলিবিদ্ধ জহুর আলী বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার বড় ভাই হাফিজ আহমেদ গত 2 সেপ্টেম্বর বাদী হয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী আদালত সুনামগঞ্জ জোনে জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটকে প্রধান এবং সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে 2 নং আসামি সহ 99 জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেফতার করা হয়েছে। যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশের সহায়তায় এবং এই মান্নান সাহেব এদের নেতৃত্বে হুকুমে যে নৃশংসভাবে ছাত্র জনতার উপর আক্রমণ করা হয়েছে, গুলি করা হয়েছে, টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে, ককটেল নিক্ষেপ করা হয়েছে, এতে শত শত বিএনপি, জামাত এবং ছাত্র জনতা আহত হয়েছে, আইনজীবী আহত হয়েছে, আমি নিজেও আহত হয়েছি। আহত হওয়ার পরে আমরা একটা মামলা করছি, যে মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনালে 99 জন আসামি দিয়ে রেকর্ড হয়েছে এবং পেনাল কোর্টে তারা এখানের মধ্যে ইনক্লুড আছে। আজকে ওই মামলায় মান্নান সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর কোর্টে তাকে প্রডিউস করা হয়েছে। প্রডিউস করার পরে আসামি পক্ষে 2 জন আইনজীবী তার জামিনের প্রার্থনা করছেন এবং তার স্বাস্থ্যর দিক বিবেচনা করে তাকে হসপিটালাইজ করার জন্য প্রার্থনা করছেন। বিজ্ঞ আদালত এটা দ্রুত বিচার মামলা, যেহেতু দ্রুত বিচার মামলা দ্রুত বিচার কোর্টে এটার সমাধান